চীনের জিনজিয়াংয়ে উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ৭০ বছর পূর্তি উদযাপনে চমক জাগিয়ে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক স্থিতিশীলতা এবং জাতিগত ঐক্যের বার্তা দিয়েছেন তিনি। তুলে ধরেছেন বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র জিনজিয়াংয়ের পরিবর্তনের গল্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইতিহাসে প্রথম জাতীয় নেতা হিসেবে যোগ দিলেন জিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ৭০ বছর পূর্তির উদযাপনে। উরুমকির জিনজিয়াং পিপলস হলে আয়োজিত এই সমাবেশে জাতীয় সঙ্গীতের সুরে মুখরিত হয় পরিবেশ। সঙ্গে ছিলেন কমিউনিস্ট পার্টির শীর্ষ দুই কর্মকর্তা ওয়াং হুনিং এবং চাই শিং। ১৯৫৫ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠিত হয় এই স্বায়ত্তশাসিত অঞ্চল, যা চীনের ৬ ভাগের ১ ভাগ এলাকা জুড়ে বিস্তৃত। ৭০ বছরে সিনচিয়াং দারিদ্র্য আর পশ্চাৎপদতা পেছনে ফেলে সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়েছে। প্রতিষ্ঠার সময় থেকে জিডিপি বেড়েছে প্রায় ২০৩ গুণ। শি জিনপিং বলেন, আইনের শাসন, জাতিগত ঐক্য, সাংস্কৃতিক বন্ধন ও দীর্ঘমেয়াদী উন্নয়ন কৌশল এসবই সিনচিয়াংকে দ্রুত অগ্রগতির পথে এগিয়ে নিয়েছে। আধুনিক অবকাঠামো, শিক্ষা এবং ব্যবসায়িক উন্নয়ন যুক্ত করেছে নতুন মাত্রা। দক্ষিণ সিনচিয়াংয়ের এখন ১৫ বছরের বিনামূল্যের শিক্ষা ব্যবস্থা চালু। জিনজিয়াং শুধু অর্থনৈতিক নয়, ভৌগোলিক দিক থেকেও আজ চীনের পশ্চিমের প্রবেশদ্বার। একসময় যেটি ছিল প্রত্যন্ত অঞ্চল, সেটি আজ বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের প্রধান করিডর। এখানকার তুলা বিশ্বের মোট উৎপাদনের ২০% যোগান দেয়। মরুভূমি আর গোবি এখন রূপ নিয়েছে সবুজ শক্তি উন্নয়নের কেন্দ্রে। জাতিগত বৈচিত্র্য ও ধর্মীয় সহাবস্থানের উদাহরণ হিসেবেও সিনচিয়াংকে তুলে ধরা হচ্ছে। তবে পশ্চিমা কিছু সংবাদ মাধ্যম অভিযোগ তুলেছে মানবাধিকার লঙ্ঘন, জোরপূর্বক শ্রম ও ধর্মীয় নিপীড়নের। চীন সেসব অভিযোগকে ভিত্তিহীন প্রচারণা বলে প্রত্যাখ্যান করছে। চীনা কর্মকর্তারা বলছেন, বাস্তবে বিদেশি দর্শনার্থীরা এখানে এসে দেখছেন ভিন্ন এক চিত্র। অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা আর সাংস্কৃতিক গর্বে ভরপুর এক অঞ্চল। ৭০ বছরের অর্জনকে ভিত্তি করে সিনচিয়াং এখন দাঁড়িয়ে নতুন এক ঐতিহাসিক মোড়ে। বেল্ট অ্যান্ড রোডের অগ্রযাত্রার সঙ্গে যুক্ত হয়ে অঞ্চলটি হতে চলেছে বৈশ্বিক সংযোগ ও উন্নয়নের অন্যতম প্রধান কেন্দ্র। সিরাজুম মনির শুভ, নাগরিক।